মিসফায়ার হওয়াতে সেই দিন ওরা আমার উপর আর হামলা করে না। হত্যাকারীর নাম মুখে আনাটাও আমার জন্য নাকি অপরাধ। আমাকে হত্যার এই পরিকল্পনাটা একদিন দুই দিনের নয়। আমি যে ছবিগুলো দেখাচ্ছি আপনাদেরকে, এই একজন ঘাতক, ঘাতকের নেতা, এটা তো বুঝাই যাচ্ছে ছবিতে নাকি? এই হচ্ছে ঘাতক, আপনারা বের করে নেবেন। এই ছবিটা একটু সবাই ক্লিয়ার ধরবেন। এই আরেক ঘাতক আবির, পরিকল্পনা বাস্তবায়নকারী হাফিজ। তাহলে একই ব্যক্তির সাথে তিনজন ঘাতকের ছবি যখন প্রকাশ পায়, তখন কি তাকে জিজ্ঞাসাবাদ করাটা কি প্রয়োজন হয় কিনা? আমি আপনাদের মাধ্যমে চাচ্ছি, ঘটনার অন্তরালে যারা আছে, আমার সন্দেহকে বাদ দিয়ে আপনাদের অনুসন্ধানে দয়া করে আপনারা নিয়ে আসবেন। কারণ এখানে বলা হয়েছে নেটের ব্যবসা, ডিশের ব্যবসা, ময়লার ব্যবসা, ফুটপাতে চাঁদাবাজি। আমি চ্যালেঞ্জ করে বলতেছি আপনাদের মাধ্যমে, আমার কোনো নেটের ব্যবসা নাই, আমার কোনো ডিশের ব্যবসা নাই, আমার কোনো জমির ব্যবসা নাই, আমাদের 13 নম্বরে চাঁদাবাজির কোনো সিনই নাই। তাহলে এই ইস্যুগুলো কেন আসলো? মাল যায় যার, ইমান যায় তার। আমি যেহেতু আজকে জীবিত বিধায় আপনার সামনে আমি কথা বলার ক্ষমতা রাখতেছি, সেই দিন তো হত্যার মূল উদ্দেশ্য ছিলাম আমি যদি সেদিন মৃত হয়ে যেতাম, আজকে কি আমি আপনার সামনে আসা সম্ভব ছিল? আমার ডিবির প্রেস ব্রিফিং এ দেখেছি ঘাতকরা একবার কিলিং মিশনে এসে মিসফায়ার হয়। ডিবির স্টেটমেন্ট, বন্দির এই যে ঘাতক তাদের 164-এ ওদের মিসফায়ার হওয়াতে সেই দিন ওরা আমার উপর আর হামলা করে না। ঘাতকরা এও স্বীকার করেছে 6 তারিখ ব্রাজিলের খেলার দিন আমি আমার এলাকায় একটি প্রজেক্টর লাগিয়েছিলাম সাধারণ মানুষকে খেলা দেখানোর জন্য। সেই প্রজেক্টরে আমার সাথেই ঘাতকরা নাকি বসা ছিল। তার মানে আমাকে হত্যার এই পরিকল্পনাটা একদিন দুই দিনের নয়, দীর্ঘদিনের। আর আগে মা খালাদের মুখে শুনেছি ভাসুরের নাম মুখে আনতে হয় না, ভাসুরের নাম মুখে আনলে অপরাধ। এখন এমন এক সিচুয়েশনে পড়েছি, হত্যাকারীর নাম মুখে আনাটাও আমার জন্য নাকি অপরাধ। আমি অবশ্যই আমার জীবন নিয়ে আমি শঙ্কায় আছি, যার জন্য আমি আপনাদের মাধ্যমে রাষ্ট্রের কাছে এবং প্রশাসনের কাছে আমার নিরাপত্তার জোর দাবি জানাচ্ছি। আপনারা মনে হয় আমি ছবি দেখি আপনাদেরকে বুঝাতে পারি নাই। থানার যুগ্ম আহ্বায়ক বিএনপির, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক, হ্যাঁ কাফরুল থানা, যে অর্থদাতা, এটা আমার সন্দেহ, প্রমাণ করার দায়িত্বটা রাষ্ট্রের প্রশাসনের।